তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে দলের দুই কর্মীর মধ্যে বচসার জেরে হাতাহাতি, কানের পাশে ঠাটিয়ে চড় খেলেন দলের এক সাধারণ সম্পাদক। অভ্যন্তরীণ দলীয় কোন্দল ঘিরে শুরু হয়েছে তরজা। প্রসঙ্গত অনুপ চক্রবর্তী ও ভাস্কর মজুমদার দুজনেই তৃণমূল কংগ্রেসের আলিপুরদুয়ার জেলা কমিটির সাধারণ সম্পাদক। এছাড়াও তাদের আরও এক পরিচয়, দুজনেই স্কুল শিক্ষক। 21শে জুলাই ব্রিগেডের উদ্দেশ্যে রওনা হওয়া দলের সদস্যদের কলকাতাগামী বাসে বিদায় জানানোকে কেন্দ্র করেই ঘনীভূত হয় মতবিরোধ বলে জানা গিয়েছে। আমাদের তো প্রচুর কর্মী সমর্থক ট্রেনে যাচ্ছে, আপনারা জানেন জেলা তৃণমূল কংগ্রেস থেকে ব্যবস্থাও করা হয়েছে, আমরাও করেছি। কিন্তু তা সত্ত্বেও এবার বহু কর্মীরা বাসে যেতে চাইছে। ট্রেনে অনেক অসুবিধা হচ্ছে, রেল কর্তৃপক্ষ বহু সমস্যা তৈরি করছে, যার ফলে এবার 30-40টা বাস ভাড়া করে এরা এখানে রওনা দিয়েছে। গত 2023 সালের 2রা অক্টোবর বাসে করে এরা দিল্লি গেছিলেন। তো সেই বাসে করে দিল্লি যাওয়াতে একটা এক্সপিরিয়েন্স হয়েছে। এবার তারা ধর্মতলা থেকে প্রথম আলিপুরদুয়ার থেকে বাসে করে যাচ্ছে, মানুষের উৎসাহ উদ্দীপনা আছে। দাদা, প্রকাশ্যে দুই সাধারণ সম্পাদকের মধ্যে চর্চা করে এটা ব্যক্তিগত বিষয় নিয়ে এটা কি অন্তর্দ্বন্দ্ব, দলের অন্তর্দ্বন্দ্ব কলকাতায় যাওয়া নিয়ে? না, এটা ব্যক্তিগত বিষয়। ঠিক আছে, কিছু না, ওদের স্কুলে যাওয়া নিয়ে। ভাস্কর বাবু জানান, ওই সময় স্কুল বাদ দিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব ছিল না। সে সময় শিক্ষক হয়েও আদতে কে স্কুলে যান না, এই নিয়ে এদিন একে অপরকে প্রাথমিকভাবে দোষারোপ করতে শুরু করলে ক্রমশ বড় আকার ধারণ করে সেই বচসা। একজন বলছেন তুই স্কুলে যাস না, অপরজন পাল্টা বলছেন তুই স্কুলে যাস না। এই মুহূর্তে বচসায় পৌঁছয় হাতাহাতির পর্যায়ে। ঠিক এই সময় ভাস্কর মজুমদারকে কানের পাশে ঠাটিয়ে চড় মারেন অনুপ চক্রবর্তী বলে অভিযোগ। আজকে দেখুন, আমার তরফ থেকে তো এই ধরনের রাজনীতি আমি কোনো কালেই করিনি। আপনারা খোঁজ নিয়ে দেখতে পারবেন, এবং আপনাদের সাথে আমার দীর্ঘকালের যোগাযোগ। আপনারা কখনো শুনেছেন যে আমি আমার দলের হোক আর বিরোধী দলের কেউ হোক আমি ব্যক্তিগত কোনো আক্রমণ করেছি? দেখুন, আমি তো আর মেন্টাল ডাক্তার নই, কারণ মেন্টাল কন্ডিশন কী অবস্থায় আছে এটা বিচার করতে পারবো। সুতরাং কে কখন হিট করে, কাকে হিট করবে, কেন হিট করবে, সেটা ডাক্তাররা ভালো বলতে পারবে। মানসিক তর্কই হয়নি, কোনো তর্কই হয়নি। স্কুলে যাওয়া নিয়ে একটা গণ্ডগোল, সেটা সুজিতবাবু সামনে ছিলেন, যে সাংবাদিকও সামনে ছিলেন। সেটা হচ্ছে আমাদের অনেকেই তো যাচ্ছে সি অফ করতে, তো আমি যেতে পারছি না। বিশেষ করে হচ্ছে যেগুলো স্কুল টাইমে থাকে যে ট্রেনগুলো, আমি সেগুলো অ্যাটেন্ড করতে পারি না। তো অনেকেই বলছে আমি যাচ্ছি, সব ট্রেন অ্যাটেন্ড করছি। তা আমি বলছি যে আমার পক্ষে তো সম্ভব না, আমি স্কুলে যাই। তো আবার পাল্টা প্রশ্ন আসলো, তাহলে কি আমি স্কুল যাই না? আমি তো যেটা বললাম, আমি তো বলিনি কেউ স্কুল যায় না, আমি স্কুল যাই, তার কারণে আমি যেতে পারছি না। আমি গতকাল পদাতিকে গেছি, কারণ স্কুল থেকে ফিরে পদাতিক আমি গেছি, কিন্তু তিস্তা তোষা যেতে পারিনি। ঠিক আছে, আর সার্ভিস স্কুলটা আমি খুব একটা খারাপ জানি না। আমাদের হাই স্কুল টিচারদের সার্ভিস স্কুল আমি খুব একটা খারাপ জানি। হ্যাঁ, আমি দলকে জানিয়েছি, আমার শিক্ষক সংগঠনের রাজ্য। তাহলে আপনাকে কে মেরে দিল, যা বললেন নামটা? অনুপ চক্রবর্তী, জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক। না, গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ, আমি এগুলোকে এত দূর পর্যন্ত নিতে চাই না বিষয়টাকে। সেটা মানুষের পারসেপশন, আমার কোনো এই ধরনের পারসেপশন নেই। আমাকে ঘটনা হচ্ছে যে সম্মান দেয়, আমি তার সে প্রকাশ করে হোক, গঙ্গাপ্রসাদ শর্মা হোক, মৃদুল গোস্বামী হোক, যে যখন পদে আছে আমাকে যদি কেউ সম্মান দেয়, সম্মান দিয়ে কাজের দায়িত্ব দেয়, আমি কাজ করি। সুতরাং আমার এরকম ব্যাপার নেই যে আমি ওই গোষ্ঠীর, আমি সেই গোষ্ঠীর। তাহলে তো আবার একটা শিক্ষক সংগঠনের সভাপতিও হতে পারতাম না, তাই না? তাহলে সেই দায়িত্বটাও আমাকে দিত। আমি যদি একটা গোষ্ঠীর রিপ্রেজেন্ট করতাম, অ্যাকচুয়ালি আমি চেষ্টা করেছি সবাইকে রিপ্রেজেন্ট করা। তো যখন যা দায়িত্ব দিয়েছে, আগামী দিন থাকবে না কোনো ব্যাপার নেই। এটা মোমেন্টাম মাপার যন্ত্র আমার কাছে নেই, কতটা জোরে বলবো। আমি যথেষ্টই আহত, ঠিক আছে। বিশেষ করে ফিজিক্যালি যতটা আহত, তার থেকে মেন্টালি বেশি আহত। তবে আমি ঘটনা হচ্ছে পার্টির যেহেতু একজন কর্মী, একনিষ্ঠ কর্মী, আমার দায়িত্ব জেলা সভাপতিকে জানানো, জেলা চেয়ারম্যানকে আমি জানিয়েছি, দুজনকে জানিয়েছি। তারা যে পরামর্শ দেবেন সেই অনুযায়ী আমি পরবর্তী পদক্ষেপ করব। আর তার বাইরে আমি কিছুই বলবো না। আমি, আপনারা ঘটনাটা জানতে চেয়েছেন, ঘটনাটা বলেছি, কিন্তু তার সাথে কি ইকুয়েশন না ইকুয়েশন, কার কোথায় কি ইকুয়েশন, আমি এগুলো। ঘটনায় সাংবাদিকদের থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় ভাস্কর মজুমদারকে, যদিও চড় মারার অভিযোগ পুরোপুরিভাবে অস্বীকার করেছেন অনুপ বাবু। না, একদমই মিথ্যে। ওখানে আপনারা সবাই ছিল,
মানে আপনারা সকলেই ছিলেন, কোনো হাতাহাতি হয়নি। একটা ব্যক্তিগত একটা প্রশ্ন থেকে, একটা ব্যক্তিগত কথা থেকে একটা কথা কাটাকাটি হয়েছে আমার সাথে। তখন একটা আঙুল উঁচিয়ে কথা বলছিল, আঙুল উঁচিয়ে যখন কথা বলছিল ভাস্কর মজুমদার, তখন আমি বলেছি ওকে আঙুল নামিয়ে কথা বলতে। তারপর ও আমাকে একটা গায়ে ধাক্কা দেয়, তারপরে আমি ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিই। কিছু হয়নি। ওখানে অনেকেই ছিল না, ওখানে না, ওনাকে বললে হবে না। ওনার ডান পাশে বসেছিল জগন্নাথ দাস, ওনার বাঁ পাশে বসেছিল আরেকজন, ওরা বলতে পারবে। তারপরে উনি আমাকে আঙুল উঠিয়ে বলেছিল যে তোকে মেরে বাড়ি পাঠিয়ে দিই। এবং যদি বিশ্বাস না হয়, আপনারাও সামনে ছিলেন, আপনারা সকলেই ছিলেন, এবং ওখানে ওই দুইজন ওর ডান পাশে গিয়ে বাঁ পাশে বসেছিল। এই দুজনকে জিজ্ঞেস করুন, তাহলেই বুঝতে পারবেন। তারপরে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিই। আঙুল দিয়ে যখন আমাকে কথা বলছিল, এগিয়ে এসছিল, তখন আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিই। আর কোনো মারপিট ফারপিট কেন মারপিট হবে? আরও কোনো পলিটিক্সের ব্যাপারই নেই। মুখে সচেতন হিসেবে গেছেন এরকম সবাই ছিল এখানে, আপনারাই তো ছিলেন ওখানে, আপনারাই তো দেখেছে। বললে হবে নাকি? আপনারাই তো ছিলেন। দাবি করছেন আরে আপনারাই তো ছিলেন, আপনারাই তো বড় সাক্ষী ওখানে, সকলেই তো ছিলেন। ও যখন আঙুল দিয়ে বলছিল, আপনারা প্রত্যেকেই জানেন এখানে ছিলেন ওখানে। ও যখন ওখানে বলছিল আঙুল উঁচিয়ে, তখন আমি ওকে আঙুল নামিয়ে কথা বলতে বলি, এবং তখন আমাকে বলছিল মেরে বাড়ি পাঠিয়ে দিই। তখন আমি ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিই। এটাই হচ্ছে, আর কিছু হয়নি। চশমা পরে যাওয়ার পরে আমি তো আমার বাবা না না, সে তো ও কেন চশমা পড়েছে সে তো ওর ব্যাপার, ও জানে। আপনারা তো প্রত্যেকেই ছিলেন ওখানে, এরকম কোনো ঘটনাই শিক্ষক মারতে যাবো কেন? উনি শিক্ষক সংগঠন করে, আমিও শিক্ষক সংগঠন করি, ওনার আগের থেকে করি। উনি যেদিন থেকে ডানপন্থী রাজনীতি করে শিক্ষক সংগঠনে, ওনার অনেক আগের থেকে আমি করি। আমরা যখন এসটিএ করতাম, উনি এবিটিএ করতেন, উনি করতেন না শিক্ষক সংগঠন আমাদের। ওনাকে কয় বছর ধরে আপনারা দেখছেন, আমাকে পলিটিক্সে কত বছর ধরে স্কুলে 33 বছর হয়েছে আমি রাজনীতি করি। 33 বছর হয়েছে আমি রাজনীতি করছি, এবং একইভাবে ডানপন্থী রাজনীতি করে যাচ্ছি। কংগ্রেস করতাম, এখন তৃণমূল করছি। ওনাকে আপনারা কতদিন দেখেছেন? ওইসব বললে তো হবে না। আর মারপিট, আমি কি মারপিটের ছেলে? আমি ডিপিএসসি চেয়ারম্যান ছিলাম, আমি মারপিটের লোক নই। উনি যেমন শিক্ষা ছেলের সভাপতি, আমি ডিপিএসসি প্রাক্তন চেয়ারম্যান ছিলাম। আমি জানি কার সাথে কী ব্যবহার করতে হয়। রীতিমতো দুষ্কৃতি বলে আপনাদেরকে ব্যাখ্যা করেছেন। উনি তাহলে তো উনি আরও বড় দুষ্কৃতী, উনি তাহলে আরও বড় দুষ্কৃতী, ক্রিমিনাল। আমার পরিবারের ব্যাকগ্রাউন্ড দেখুন আর ওনার পরিবারের ব্যাকগ্রাউন্ড দেখুন, তাহলেই বুঝতে পারবেন। যেখানে দুই সাধারণ সম্পাদক দলের তত্ত্বাবধানে রয়েছেন, সেখানে দলের জেলা কার্যালয়ে দুই নেতার এমন আচরণে অভ্যন্তরে শুরু হয়েছে গুঞ্জন। আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার থেকে শামু দাসের রিপোর্ট, নিউজ মেট্রো।